অশ্লীল কাজে নিজেকে কখনো জড়াবেন না, অশ্লীল কাজে কখনো নিজেকে জড়াবেন না। এটা একটু ব্যাখ্যা দরকার আছে। অ্যারিস্টটলের নাম শুনছে? অ্যারিস্টটল, তার ছাত্রকে আলেকজান্ডার দ্য গ্রেট। তো আলেকজান্ডার কিন্তু যে সময় প্রিন্স, ওই সময় ওনার শিক্ষক অ্যারিস্টটলকে বলতেছেন যে গুরুজি আমাকে এমন একটা বুদ্ধি দেন যাতে করে আমি অনেক বেশি সম্মানিত হইতে পারবো, আমার জ্ঞান অনেক বেশি উচ্চ হবে, জ্ঞান বেড়ে যাবে, মানে মহাজ্ঞানী হইতে চাই এবং আমি সাম্রাজ্য বিস্তার করতে চাই, সেক্ষেত্রে আমি কি করব? অ্যারিস্টটল ওনাকে নিয়ে ওনার বাগানের দিকে গেছে, ওই আলেকজান্ডার দ্য গ্রেটকে নিয়ে বাগানের দিকে গিয়ে বলতেছে, একটা গাছ দেখাইছে, গাছের ডালটা শুকায় গেছে, পাতাগুলো শুকায় গেছে। বলতেছে বাবা এই গাছের পাতাগুলো কেন শুকায় গেছে বলো তো? বলতেছে এখানে প্রাণ নাই, এই কারণে। বলতেছে হ্যাঁ, এখানে প্রাণ নাই। একজন মানুষ যখন অশ্লীল কাজে নিমজ্জিত হয়, যখন সে তার কামনা বাসনাকে নিয়ন্ত্রণ করতে পারে না, তখন তার ব্রেইনটা মরে যায়। ব্রেইনের যে প্রাণটা আছে, ব্রেইনের যে পানিটা আছে, পানিটা শুকায় যায়। তখন তার ব্রেইনটা কাজ করবে না। তখন এই শুকনা ব্রেইনে কোনো মানে জ্ঞান এখানে বসবে না, কোনো জ্ঞান এখানে জায়গা নিবে না। এবং তুমি যদি তোমার কামনা বাসনাকে নিয়ন্ত্রণ করতে না পারো, তুমি তোমার তাহলে মনকে নিয়ন্ত্রণ করতে পারবে না। মনকে নিয়ন্ত্রণ করতে না পারলে তুমি তোমার রাজ্যকে নিয়ন্ত্রণ করতে পারবে না। রাজ্য বিস্তার তো দূরের কথা। এই কথাটা সে একদম মানছে। সে চেষ্টা করছে সর্বোচ্চ যে না, আমি আর কোনোদিন নিজের কামনা বাসনার নিয়ন্ত্রণ হারা হব না, একটি লাগাম টেনে ধরবো, অশ্লীল কাজে নিজেকে জড়াবো না। এখনকার বেশিরভাগ স্টুডেন্টের সমস্যা হচ্ছে তারা পর্নোগ্রাফিতে আসক্ত। এটা আপনারা কিভাবে নেবেন আমি জানি না। আমার হাজার হাজার পেশেন্ট ইউনিভার্সিটির স্টুডেন্টরা ফোন দিয়ে আমার কাছে কান্নাকাটি করে যে স্যার আমি এত চেষ্টা করছি এই পর্নোগ্রাফি থেকে বের হওয়ার, কোনো উপায় পাচ্ছি না। আমি এরকম ছিলাম না, আমার পরিবার জানে আমি ভালো, আমার সমাজ জানে আমি ভালো, আমার টিচাররা জানে আমি ভালো, আমার ক্লাসমেটরা জানে আমি ভালো, আমার মতো ভালো ছেলে আর কেউ না। আমি নামাজও পড়ি, কিন্তু কয়েকদিন পর পরে রাত হলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। ওই অশ্লীল জিনিসগুলো না দেখলে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না স্যার। মনে হয় কেউ একজন আমাকে বলতেছে ফিস করে, আমার ভিতরেই অবচেতন মনেই, এই তুমি দেখো, এই তুমি দেখো, মনে হয় আমি একজন দাসে পরিণত হয়েছি। এবং এটাই সত্য। আপনি দেখেন অশ্লীলতা নিয়ে কিন্তু কয়েকটা আয়াত এসছে। 17 নম্বর সূরা বনী ইসরায়েলের 32 নম্বর আয়াতে বলতেছে তোমরা জেনার ধারের কাছে যেও না, কারণ নিশ্চয়ই এটা নিকৃষ্ট এবং অশ্লীল কাজ। আবার 24 নম্বর সূরা নূরের 30-31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছে, পুরুষ এবং নারী দুইজনকেই বলতেছে তোমরা লজ্জাস্থানের হেফাজত করো, দৃষ্টিকে অবলম্বন করো। আর 7 নম্বর সূরা আরাফের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছে, যখন কেউ ঈমান হারা হয় তখন আমি শয়তানকে তাদের অভিভাবক বানাই। চিন্তা করতেছেন কথা? আপনি ঈমান হারা হয়ে গেলে আল্লাহ তাআলা বলতেছে শয়তানকে আপনাদের অভিভাবক বানিয়ে দিবে। আমার তখন মনে পড়ে শয়তান এর অভিভাবক হয়ে গেছে। শয়তান কিন্তু একা কাজ করে না, তার অনেকগুলো মানে সহচর আছে। কোন এক সহচরকে দিয়ে আপনাকে কাবু করছে। তো ইউনিভার্সিটির ছাত্ররা বলে যে স্যার বেশিরভাগ সময় যেটা হয়, আমি যখন একটু অবসর পাই, ধরেন ক্যাম্পাস বন্ধ হয়েছে, আমি বাসায় গেছি, আমি ভালো ছেলেটা, আমি 20, 25, 30 দিন নিজেকে কন্ট্রোল করলাম, বাসায় গিয়ে আর কন্ট্রোল করতে পারতেছি না। ওই অশ্লীল কাজগুলো আমার দ্বারা হয়ে যাচ্ছে। এবং অশ্লীল কাজের চূড়ান্ত কাজটা করার পরে আমার এত বেশি হতাশা কাজ করে, মনে হয় মরে যাই, মনে হয় সুইসাইড করি। কিন্তু স্যার কেউ নাই, কাকে বলবো স্যার? এই লজ্জার কথা আমি কাকে বলবো যে আমি কোন জায়গায় কোন পাপে আমি লিপ্ত, আমি কাকে বলবো? এখান থেকে বের হওয়ার রাস্তা কি স্যার?